আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো কিন্তু আমরা নতুন একটা টুর্নামেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো বিআর সার্ভাইভাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টগুলো খেলে আমরা উইকলি নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছি, আর এটাই আমাদের প্রথম ম্যাচ। এই টুর্নামেন্টের এন্ট্রি ফি হলো 15 টাকা, পার কিল 5 টাকা, আর এখানে টপ 10 থেকে পজিশন প্রাইস পুল শুরু। এর একটু পরে কিন্তু আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে যায়। এই টুর্নামেন্টেতে কিন্তু আমি অস্কার ক্যারেক্টার ইউজ করছি, আর এখন থেকে আমি সব টুর্নামেন্টেই অস্কার ক্যারেক্টার ব্যবহার করব। এরপর আমি পিকে যাওয়ার উদ্দেশ্যে প্লেন থেকে লাফ মেরে দেই। আমার সাথে কিন্তু 8 থেকে 9টা এনিমি আসছিল। নেমে যাওয়ার সাথে সাথে আমি পেয়ে যাই ইউএমপি। আমার সাথে 2-3টা এনিমি নেমেছে। আমি কিন্তু হালকা পাতলা লুট করতে থাকি। লুট করতে করতে আমি কয়েকটা এনিমির ফাইটের সাউন্ড শুনতে পাই। আমি কিন্তু এনিমি খোঁজা শুরু করে দেই, কারণ এনিমিকে মারলে পাবো আমি টাকা, টাকা দিয়ে মারতে পারবো আমি উইকলি। আর এনিমি মারার জন্য আমি মেরে দিই একটা দৌড়, কিন্তু এনিমি আমাকে মেরে দেয়। মানে কি আর বলবো, আমাদের প্রথম ম্যাচটাই লস হয়ে যায়। আমি কিন্তু হই 47 নাম্বার টিম, ভাগ্যটাই পুরো খারাপ। এরপর আমি কিন্তু সেকেন্ড ম্যাচে জয়েন করে ফেলি। এরপর কিন্তু আমাদের সেকেন্ড ম্যাচও শুরু হয়ে যায়। প্রথম ম্যাচে এনিমির হাতে হুট করে মারা খাওয়ার কারণে আমি নিয়ে আসি কোডা ক্যারেক্টার। অনেক টুর্নামেন্ট প্লেয়ারই কিন্তু এই ক্যারেক্টারটি ব্যবহার করে। আমি কিন্তু ল্যান্ডিং করে ফেলি বারমুডা ম্যাপের শেষ প্রান্তে। এরপরেই আমি কিন্তু পেয়ে যাই ডাবল ভেক্টর। তারপর আমি লুট করার জন্য চলে যাই ঘরের উপরে। আর এইখানে কিন্তু আমার সাথে আরো 2টা এনিমি ল্যান্ডিং করেছিল। আমি কিন্তু এখানে অনেকটাই সেফলি খেলছিলাম, কারণ সেফলি খেললেই আমি পজিশন পেয়ে যাব, পজিশন পেলে আমি প্রাইস পুল পেয়ে যাব। আর তখনই দেখতে পাই একটা এনিমি আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। তারপরে এখানে আমি আর একটু ঘোরাঘুরি করে লুট করে চলে যাই ক্যাম্পিং করতে। আর ক্যাম্পিং করার জন্য আমি চলে আসি পাহাড়ের ঢালুতে, কারণ এখান দিয়ে সচরাচর এনিমি থাকে না। আমিও ভালোভাবে এখানে ক্যাম্পিং করতে পারবো। অনেকক্ষণ এখানে ক্যাম্পিং করার পর কিন্তু আমি এখান থেকে চলে যাই। আর এখানে কিন্তু আমি ম্যাপের সাইড দিয়ে ঘোরাঘুরি করছিলাম, কারণ কোনো এনিমির সাথে যেন আমার ফাইট না হয় এবং আমি যেন সহজেই আমার পজিশনটা বের করে ফেলতে পারি। সামনেই ছিল 2-3টা ঘর, এখান থেকেও কিন্তু আমি হালকা পাতলা লুট করে নিই। তারপরেই কিন্তু আমি চলে আসি এই টাওয়ারটার কাছে। আর এখানেই দেখতে পাই একটা গাড়ি, আর আমার কাছে কিন্তু ছিল গাড়ি ক্যারেক্টার। তার জন্য আমি এই গাড়িটা নিয়ে নিই। গাড়িটা নিয়ে আমি সব জায়গা দিয়ে ঘুরতেছিলাম। কিছুক্ষণ পরে কিন্তু আমি আমার এই গাড়িটা নিয়ে চলে আসি ক্লক টাওয়ারের এখানে। আর এখানে এসেই কিন্তু আমি এনিমির ফাইটার আওয়াজ শুনতে পাই। তার জন্য কিন্তু আমি অনেকটাই অ্যালার্ট হয়ে যাই। কিন্তু কি আর বলবো, এখানেও কিন্তু আমার সাথে একই কাহিনী হয়ে যায়। আমাকে কিন্তু একটা এনিমি ঘরের থেকে আমাকে মেরে দেয়। আমি কিন্তু ওয়াল দিয়েও তার থেকে বাঁচতে পারলাম না। এটা ছিল আমাদের 2 নম্বর ম্যাচ, আর আমাদের 2 নম্বর ম্যাচটাও কিন্তু লস হয়ে যায়। তারপরে কিন্তু গাইজ আমরা আবার একটা 3 নম্বর টুর্নামেন্টে জয়েন করে ফেলি। তো এখানে কিন্তু আমরা আমাদের রুম আইডি পাসওয়ার্ড পেয়ে যাই। তারপর আমরা কিন্তু রুম আইডি পাসওয়ার্ডটি কপি করে আমরা টুর্নামেন্টে জয়েন করে ফেলি। আর সব প্লেয়ার জয়েন করার পরেই কিন্তু ম্যাচটি স্টার্ট হয়ে যায়। আর এখানে কিন্তু 48 জন প্লেয়ার ছিল, 48 জন প্লেয়ারই জয়েন করছে। ম্যাচটি স্টার্ট হওয়ার পরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই আমরা যাব পিকে। আর পিকে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমরা প্লেন থেকে মেরে দিই লাফ। আর আমার সাথে কিন্তু কয়েকটা এনিমি আসছিল। আমার এবারও মনে মনে ভয় লাগছিল যে আমি এখানেও কি মারা খেয়ে যাই নাকি, কারণ এর আগের 2টা ম্যাচ তো তোমরা দেখছোই আমি কি পরিমাণের মারা খাইছি। মানে আমার লস হয়েছে অনেকটাই। আর এই লস রিকভারি করার জন্য কিন্তু আমি নেমে পড়েছি পিকে। আর পিকে কিন্তু আমি অনেকটাই ফাস্ট ল্যান্ডিং করার কারণে কিন্তু আমি সহজেই গান পেয়ে যাই। এরপর আমি কিন্তু পিকে অনেকক্ষণ লুট করি। লুট করার পরেও কিন্তু আমি কোনো এনিমি পাইনি। আমার সাথে যে 2টা এনিমি নাম ছিল তারাও কিন্তু ভেঙে গেছে। তাই আমি এখন চিন্তা করি আমি এখন আমার পজিশন চেঞ্জ করব, মানে আমি পিক থেকে চলে যাব, অন্য কোথাও যাব। তারপর এখানে আমি নিচে এসেও কিন্তু অনেকটাই লুট করে নেই এবং এনিমি খুঁজতে থাকি। তখনই কিন্তু আমি বুঝতে পারি আমার উপর দিকে একটা এনিমি আছে। আমি এদিকে যাওয়ার সময় কিন্তু আমাকে এনিমিটা শট লাগিয়ে দেয় একটা। আমি কিন্তু এখানে মেডি করে নেই। তারপর কিন্তু আমি এখানে চিন্তা করি এখানে আমার ফাইট নেওয়াটা ঠিক হবে না, তার জন্য কিন্তু আমি ব্যাগে চলে যাই। তারপর কিন্তু এই ঘরটা থেকে আমি হালকা পাতলা লুট করে নিই এবং এই ঘরটাতে আমি ক্যাম্প করতে থাকি। আমি কিন্তু অনেকক্ষণ এখানে ক্যাম্প করি। তারপরে কিন্তু আমার উপরে যে এনিমিগুলো ছিল তারা কিন্তু আবার ফাইট শুরু করে। তার জন্য আমি এখানে থার্ড পার্টি করার জন্য চলে আসি এবং জুম আউট করে দেখছিলাম কোনো এনিমি কি আমার জুমে আসে নাকি। তারপরেই আমি কিন্তু দেখি একটা এনিমি গাড়ি নিয়ে চলে আসে। আমি কিন্তু গাড়িটা ফাটানোর অনেকটা চেষ্টা করার পরেও কিন্তু এনিমি গাড়িটাকে নিয়ে পাথরের কপারে চলে যায়।
তারপর কিন্তু আমি ওখান থেকে এই জিপ লাইনের এখানে চলে আসি এবং জিপ লাইনটি ধরে আমি উপর দিকে চলে যাই। এখানে এসে কিন্তু আমি দেখতে থাকি ওই এনিমিগুলো আছে নাকি, কিন্তু আমি ওই এনিমিগুলোর দেখা আর পাই না। তারপর কিন্তু ওখান থেকে চলে এসে আমি একবারে সেফ জোনের সাইডে এসে পড়ি, কারণ এখান থেকে অনেকটাই এনিমি ঢুকবে, আমি সেগুলোকে মেরে কিল নিতে পারবো। আর হঠাৎ করেই কিন্তু দেখতে পাই একটা এনিমি গাড়ি নিয়ে আমার সাইড দিয়ে চলে যাচ্ছে, আর আমি কিন্তু তার গাড়িটিকে ফাটানোর অনেকটাই চেষ্টা করি। আর এটা ছিল মনস্টার ট্রাক, তার জন্য এটা ফাটানো অনেকটাই কষ্টদায়ক হয়ে যায়, আর আমি তার গাড়িটিকে ফাটাতে পারি না। তারপর কিছুক্ষণ পর কিন্তু আর একটা গাড়ি চলে আসে, সেটা কিন্তু আমি ফাটিয়ে দিই এবং সেখান থেকে এনিমি নামে। তারপর আমি কিন্তু ওয়াল ফাটাচ্ছিলাম, তারপর ওয়াল ফাটানোর পর দেখিস এনিমিটা সেখান থেকে পালিয়ে গেছে। তারপর কিন্তু এখানে জোন চলে আসে, আর জোনে কিন্তু অনেকটাই ড্যামেজ কাটছিল, তার জন্য কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। আমি কিন্তু কভার দিয়ে যাচ্ছিলাম যাতে কোনো এনিমি আমাকে না মারতে পারে। তারপরে কিন্তু আমি জোনে ঢুকে পড়ি। জোনে ঢুকে পড়ার পর কিন্তু আমি একটা ইনহেলার খেয়ে ফেলে যাতে আমার হেলথ ফুল থাকে। তারপর কিন্তু আমি মিলের সাইডে চলে আসি, আর এই ঘরটার উপরে কিন্তু ছিল একটা এনিমি এবং চারপাশ দিয়ে গাড়ি নিয়ে কিন্তু অনেকটাই এনিমি ঘোরাঘুরি করছিল। আর আমি কিন্তু এই ঘরটিতে ঢোকার জন্য যাচ্ছিলাম, আর আমার কাছে ছিল কোডা ক্যারেক্টার। এই কোডা ক্যারেক্টার চালিয়ে আমি দেখতে পারলাম কোথায় এনিমি আছে। আমি কিন্তু দেখতে পাই এনিমি কিন্তু সাইডের এই যে উপরের ঘরেই আছে। তারপরে কিন্তু আমি সরাসরি ঘরের উপর রাশ মেরে দিই এবং এনিমিটাকে এদিক ওদিক খুঁজতে থাকি। এরপর হঠাৎ করে কোথা থেকে এনিমি যেন আমার উপর ফায়ার করে দেয় এবং আমি কিন্তু এখানে ওয়াল দিয়ে প্যাক হয়ে যাই, কিন্তু সে কিন্তু ওয়াস্কার ক্যারেক্টার মারে। আমি কিন্তু জানলা দিয়ে বের হয়ে নিচে চলে আসি এবং মেরি করতে থাকি, কিন্তু এই এনিমিটাকে কি আর বলবো, এই এনিমিটা আমাকে মেরি করার সুযোগই দিচ্ছিল না। আর এরই মাধ্যমে কিন্তু সে আমাকে মেরে দেয় এবং আমাদের এই ম্যাচটাও কিন্তু লস হয়ে যায়। তো কি আর বলবো, আমাদের কিন্তু একটা না 3টা ম্যাচই লস হয়ে যায়, কিন্তু কোনো ব্যাপার নয়। এটা ছিল ফার্স্ট পার্ট, আর আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো, সেখানে কিন্তু আমি প্রফিট করেই ছাড়বো। তো সকলের কাছে একটাই অনুরোধ, সবাই সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।